হ্যালো, আসসালামু আলাইকুম। আহ আজকে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা যখন থেকে IELTS এর প্রিপারেশন নেই, নেয়া অথবা নেয়া শুরু করি, আমাদেরকে প্ল্যান করা উচিত যে আমি আ কে কোন ওয়েতে পড়বো। অনেকে আছে যে উনারা ৪ টা সেকশনকেই আওয়ারলি ভাগ করে দেন হচ্ছে পড়ে। অনেকে আবার একটা সেকশন একবারে ধরে। ফর এক্সাম্পল আ রিডিং পার্টটা আগে ধরল। দেন হচ্ছে অ্যা স্পিকিং, লিসেনিং, রাইটিং এগুলা স্টেপ বাই স্টেপ। আ আবার আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি একটা দিনকে ধরেন ১০ ঘন্টায় মধ্যে ৪ ভাগে ভাগ করে নিলেন। হ্যাঁ? প্রত্যেকটাতে যেমন স্পিকিংয়ে কতক্ষণ সময় দিবেন, রাইটিংয়ে কতক্ষণ দিবেন, রিডিংয়ে কতক্ষণ দিবেন, অ্যান্ড লিসেনিংয়ে কতক্ষণ দিবেন, অ্যান্ড এগুলো হচ্ছে ভাগ করে নেওয়া। আর আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ইন্ডিভিজুয়ালি পড়া যে আজকে ৫ দিন বা ১০ দিন আমি রিডিং পড়বো, আর ১০ দিন লিসেনিং করবো, লিসেনিং পড়বো, দেন হচ্ছে আবার রাইটিং করবো অ্যান্ড স্পিকিং করবো। এরকমভাবে পড়লে উপকার হয়। কারণ হচ্ছে আপনি যখন রিডিংয়ের একটা সেকশন ধরবেন, যেমন প্যারাগ্রাফ ম্যাচিং, এটা ধরলেন, এটা একটু অ্যানালাইজ করলেন যে এটার স্ট্রাকচার কী, এটা কীভাবে সলভ হয়, হ্যাঁ? ট্রিক্স অ্যান্ড ওয়ে বের করলেন যে কীভাবে ইজিলি সলভ করা যায়। এগুলো একটু ঘাটাঘাটি করে দেখা যায় ওইটার উপর একটু ফোকাস দিলেন, ওইটা ক্লিয়ার হলো। আপনি ইন টোটাল হচ্ছে আপনি যখন একটা প্রিপারেশন ধরেন রিডিংয়ের উপর শুরু করবেন, দেন হচ্ছে রিডিংয়ে একটা টেস্টে দিবেন প্রথমে যে আপনি কী কী করতে পারতেছেন, বা এটার প্রথমত আপনাকে কিন্তু এটার প্রসেস বুঝতে হবে, হ্যাঁ? যে এটা কীভাবে হচ্ছে বা টাইমটা কীভাবে মেনটেন হয় এইখানে, হ্যাঁ? দেন হচ্ছে আপনাকে কোন সেকশনটাতে যে গ্যাপ ফিল বা প্যারাগ্রাফ ম্যাচিং বা হচ্ছে আপনি যে কোনো একটা সেকশনকে আগে ধরবেন, হ্যাঁ? ধরার পর হচ্ছে লিস্ট অফ হিডিং আছে, যেমন এটা আমার কাছে কঠিন লাগতো। লিস্ট অফ হিডিংটা ধরলেন যে এটা কেমনে কীভাবে সলভ করা যায়, এগুলা হচ্ছে নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। দেন হচ্ছে আপনি এমসিকিউতে গেলেন, এমসিকিউ পার্টটাতে গেলেন, হ্যাঁ? এমসিকিউটা পড়লেন, হ্যাঁ? দেন গ্যাপ ফিলটা তো ইজি আমার কাছে মনে হয়। গ্যাপ ফিলটা দেখলেন। দেখার পর হচ্ছে আপনি ধরেন রিডিংটা মোটামুটি একটা আওতায় নিয়ে আসলেন। দেন হচ্ছে প্রিপারেশন নেওয়ার পর দেন হচ্ছে ২ টা টেস্ট দিলেন। নিউ বুক যেগুলো আছে টেস্ট দিলেন যে আপনার ইমপ্রুভটা কতটুকু। এভাবে দেখা যায় যে আপনার ৫ দিন করে নেন। ফর এক্সাম্পল ৫ দিন করে নেন, ৪, ৫, ২০ দিন। ২০ দিন এভাবে করেন। ২০ দিন করার পর দেন হচ্ছে আপনাকে ওই আওয়ারলি যেতে হবে। ডেইলি আপনি ১.৫ ঘন্টা এটা দিলেন, ২ ঘন্টা এটাকে দিলেন, বা ৩ ঘন্টা দিলেন রিডিংকে, রাইটিংকে দিলেন ৩ ঘন্টা, লিসেনিং ২ ঘন্টা, অ্যান্ড দেন হচ্ছে স্পিকিং দিলেন ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা। এই হলো ১০ ঘন্টা। আপনি রিল্যাক্স এই মেইনটেইন করতে পারেন ২০ দিনের পর। দেন আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভটা কেমন। এই ওয়েতে যদি আপনি পড়তে পারেন দেন হচ্ছে এটা ভালো হয়। আর এর মাঝখানে কিছু কাজ হচ্ছে আ আপনার কিছু ম্যাটেরিয়ালস কালেক্ট করা। ফর এক্সাম্পল হচ্ছে আপনি আ কিছু ওয়ার্ড কালেক্ট করা, ফ্রেশ কে বোঝা, আর হচ্ছে লিসেনিং এর মধ্যে পডকাস্ট শোনা, হ্যাঁ? এইগুলা হচ্ছে বারবার আ স্পিকিং প্র্যাকটিস করা। স্পিকিং এর জন্য কিছু ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি যে মক দেওয়া এগুলা দিতে পারেন। হ্যাঁ, এগুলা দিলে হয় কি, দেখা যায় যে আপনি নিজের প্রতি যে একটা কনফিডেন্স আছে এটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার যখন কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, ধরেন স্পিকিং এ আপনি ভালো, আপনি স্পিকিংটা একটু চর্চা করে ভালো হয়ে যাবে। তখন আপনার দেখা যায় লিসেনিং অ্যান্ড রিডিং, রাইটিং এও একটু বুস্ট আপ হবে। কনফিডেন্স বুস্ট আপ হইলে দেখা যায় তখন আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন, লিখতে পারবেন, হ্যাঁ? এই ম্যাটেরিয়ালসগুলা আপনাকে কালেক্ট করতে হবে। আইডিয়া জেনারেট কেমন করতে হয়, মেমোরি বুস্ট কেমনে করতে হয় রিডিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, লিসেনিং এর ক্ষেত্রে কীভাবে ট্রিক্স ফলো করে বা আপনার প্রসেস ফলো করে আপনি ৪০ টায় দ্রুত আনসার করা যায়। এগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। এগুলো হচ্ছে
কিছু মেটেরিয়ালস বলি আমি, এই মেটেরিয়ালসগুলো আপনাকে কালেক্ট করতে হবে এর ভিতরে, এই 20 দিনের ভিতরে। হ্যাঁ, দেন হচ্ছে আপনি একটা প্র্যাকটিসে চলে যান। হ্যাঁ, প্র্যাকটিসে চলে যান। এটা হচ্ছে আওয়ারলি প্র্যাকটিস। এইভাবে প্রিপারেশন নিলে যেটা ভালো হয়। আমি যখন আইএলটিএস করছি, আমি বাসায় বসে কোনো কোচিংয়ে যাওয়া লাগেনি আমার। এমনকি ইভেন হচ্ছে আমি মকও দেইনি কোনো কোচিংয়ে যেয়ে। বাসায় নিজে প্র্যাকটিস করেছি অ্যান্ড হচ্ছে আমি এইভাবে করেছি আরকি। 5 দিন, এই 20 দিন আগে এইভাবে পড়েছি। ফার্স্ট অফ অল আইএলটিএসটা কী, এটার প্রশ্ন প্যাটার্ন কী, এটার হচ্ছে এক্সামে সময় কতক্ষণ থাকে, কোনটাতে কতক্ষণ সময় দেওয়া উচিত, এগুলো নিয়ে বিশ্লেষণ করে কোনটা কীভাবে সলভ করা যায়। হ্যাঁ, এইগুলো নিয়ে ঘাটাঘাটি করার পর দেন হচ্ছে আমি ম্যাটেরিয়ালস কালেক্ট করা শুরু করেছি যে আমার কী কী ম্যাটেরিয়ালস লাগবে, রিডিংয়ের জন্য কী, রাইটিংয়ের জন্য কী, স্পিকিংয়ের জন্য কী করতে হবে, কোন বইটা ভালো হয়। এবং রিডিংয়ের জন্য হচ্ছে শুধু ক্যামব্রিজ পড়বো না ক্যামব্রিজের বাইরে পড়বো, এগুলো আমি বিস্তারিত জেনে নিয়েছি আর কি। জেনে নেওয়ার পর হচ্ছে আমি শুরু করেছি যে হ্যাঁ, এইভাবে আমাকে করতে হবে। দেন হচ্ছে আমি প্রিপারেশন নিয়েছিলাম 2.5 মাসের মতো। 2.5 মাস বা 3 মাস। আমার একটু লেট হয়েছিল যে বাসায় আমার কোনো গাইড করারই ছিল না। আমার হচ্ছে গুগল অ্যান্ড ইউটিউব থেকে ম্যাটেরিয়ালস কালেক্ট করা। আর রাইটিংটা একটু দুর্বল ছিলাম আমি। এর জন্য দেখা যায় আমার একটু সময় লেগেছে রাইটিং স্ট্রাকচার মেনটেন করা, এসে সব কিছু মিলে আমার একটু সময় লেগেছে। আপনারা চাইলে আমার এটা ফলো করতে পারেন, আপনি কীভাবে স্টার্ট করবেন। সো কনক্লুশনে আমি এটা বলতে পারি, আপনাকে ধরে বলতে পারি, আপনি যদি আইএলটিএসের জন্য আইএলটিএসে বসতে চান, প্রথমত আপনাকে আইএলটিএস কী সেটা বুঝতে হবে। এটার পরীক্ষার কয়ভাবে হয়, এটার প্রশ্নের ধরন কী, এবং কোন প্রশ্ন কীভাবে সলভ হয়, এবং কোন প্রশ্নে বেশি ট্রিকি হয়, এবং প্রশ্নটা কীভাবে সলভ করতে হয়, এবং আপনাকে কী কী ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে এক্সাম দেওয়ার জন্য, এগুলা জানা। এবং হচ্ছে 2টা প্রসেস আমি যেটা বলে দিলাম সেটা ফলো করতে পারেন, বা আপনি আপনার মতো করে একটা রুটিন বানিয়ে নিতে পারেন যে হ্যাঁ, এইভাবে আমি পড়বো, এভাবে পড়বো। আমি আমারটা বলি, সেটা হচ্ছে 20 দিন পড়বো। 4টা যদি সেকশন, 4টা পার্ট হলে আমি 5 দিন করে ভাগ করে নিলে 4 5 20 20 দিন হয়। যেমন লিসেনিং 5 দিন, রাইটিং 5 দিন, রিডিং 5 দিন, অ্যান্ড স্পিকিংয়ের জন্য 5 দিন করে এর ভিতরে তো আমি ম্যাটেরিয়ালস কালেক্ট করবো, সব কিছু করবোই। দেন হচ্ছে আওয়ারলি যাবো 20 দিনের পর। আওয়ারলি যেয়ে ফাইনাল একটা প্রিপারেশন নেবেন, এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে কিছু স্পিকিংয়ের মক দেওয়ার মতো প্রসেস আছে। উনি কোশ্চেন করে রাখে, আপনি আনসার করবেন, এবং সময় দেয়, একটা কোশ্চেনের সময় দেয়, ওই সময়ের ভিতরে আপনি আনসার করবেন। এবং হচ্ছে আপনি অনেকটা ফোন দিয়ে রেকর্ড করতে পারেন যে আপনার কী হচ্ছে, কেমনে বলতেছেন। হ্যাঁ, এগুলা এই ক্ষেত্রে স্পিকিংয়ের জন্য আইডিয়া বুস্টের জন্য আপনি নিজে ওই যে মার্কার বই থেকে আপনি করতে পারেন, আইডিয়া গট করতে পারেন, আইডিয়া নিতে পারেন, ওয়ার্ড নিতে পারেন। এইভাবেই আপনি ইউজ টু হবেন। বলতে হবে আপনাকে, ফার্স্ট অফ অল আপনাকে বলতে হবে। আপনি ওয়ালকে সামনে রেখে বলেন বা মিররের সামনে বলেন, আপনাকে বলতে হবে। সো এই হলো টোটাল প্যাকেজ। কেউ যদি স্টার্ট করতে চায় যে কীভাবে সে কাজ করবে এবং কী করতে হবে, করতে হলে কী করতে হবে, এই ভিডিওতে, এই রেকর্ডে আমি এটাই বলে দিলাম। সো আপনারা চাইলে ফলো করতে পারেন। রুটিনের বিষয়টা আপনাদের মন মতো, আমি আমারটা বললাম, যেটা আপনারা এটা ফলো করে উপকৃত হতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দিয়ে শোনার জন্য।